দেখুন বন্ধুরা, খুবই উজ্জ্বলভাবে জ্বলছে। আপনারা চাইলে 5 ওয়াট থেকে 9 ওয়াটের বাল্ব ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি বানানোর জন্য যতগুলি কম্পোনেন্টসের দরকার হয় সেগুলি আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটা এই চার্জিং যে মডিউল হয়, মানে যে কোনো ফোনের চার্জার থেকে এই যে উপরের যে ছোট ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটাকে প্রথমেই ব্যবহার করবো আমরা। তো আমি এটাকে খুলেই রেখেছি, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফরমার রয়েছে আমার হাতে, এই ট্রান্সফরমারকে ব্যবহার করতে হবে। তারপরে বন্ধুরা, এই যে হিটসিংটার মধ্যে এই যে ট্রানজিস্টারটা আটা রয়েছে, এটার নাম্বার বন্ধুরা হলো D882 এই ট্রানজিস্টারটা বাজারে আপনারা মোটামুটি 15 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। তো এটা ব্যবহার করবেন। এবং এখানে একটা রয়েছে রেজিস্ট্যান্স, এটা 1K রেজিস্ট্যান্স। তো এই সার্কিটটা শুধুমাত্র সিম্পল বেসিক ইনভার্টার কিভাবে কাজ করে সেটা কিন্তু আপনাদের আজকে দেখাবো। আর এর থেকে অনেকক্ষণ লং লাস্টিং ভাবে চালানোর জন্য এই সার্কিটকে আরো মডিফাই করতে হয়। তো সেইটা করতে হলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে আনার চেষ্টা করব। তো প্রথমেই এই সার্কিটটিকে অপারেট করার জন্য আমার কাছে 2000 mAh এর লিথিয়াম আয়ন সেল আছে। এর চার্জিং ভোল্টেজটা কত আছে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 3.82 ভোল্ট এখন আপাতত এই ব্যাটারিটাতে রয়েছে। তো চলুন শুরু করা যাক। তবে প্রথমে এই যে ট্রান্সফরমারটা রয়েছে এটাকে চিনতে হবে ভালো করে যে কোন পিনটা কোনটার জন্য কাজে করে। এরপর আমি আপনাদের এটা চেনার সঠিক পদ্ধতি যেটা, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকুন। দেখুন আমার কাছে মাল্টিমিটার আর ট্রান্সফরমারটা রয়েছে। এরপর দেখুন এই যে দুটো পিন যে দিকটায় বেরিয়ে রয়েছে, তো সেই দিকটাতে আমি প্রথমে মাল্টিমিটারটাকে কন্টিনিউটি বা ডায়োড মোডে করে নেব। তারপরে আমি এই দুটো প্রবকে এই প্রথমে দুটোতে টাচ করে দেখাবো। তো দেখবেন বন্ধুরা, বিপের সাউন্ড আসছে, হয়তো আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, কিন্তু এখানে বিপ 1 বা 0 রেডিং দেবে। তো সেক্ষেত্রে এটাকে আপনাদের প্রথমে চিহ্নিত করতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, আমার কাছে এখানে 3 আর 4টি পিন আছে। তো 4টি পিনের মধ্যে এই দিকে দুটো আলাদা ধরতে হবে, এই সাইডে দুটো আলাদা ধরতে হবে। তো প্রথমে আমি এই সাইডের দুটোকে চেক করে নেব। তো ভালো করে কিন্তু মাল্টিমিটারটার দিকে লক্ষ্য করবেন। দেখুন এখানে কিন্তু 1 রিডিং দিচ্ছে। অন্যটাতে আমি চেক করে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 4 রিডিং দিচ্ছে। তো দুটোতে 1 করে রিডিং আসছে, আর একদিকটাতে 4 রিডিং আসছে। যে দিকটাতে বেশি রিডিং পাওয়া যাবে সেই দিকটার থেকে কিন্তু বন্ধুরা এসি আউটপুট পাওয়া যাবে। তো আমাদের এই দিকের পিনটা যেটা রয়েছে, এইটা আর এইটা, এই দুটোতে আমাদের এসি কানেকশনটা করে নিতে হবে। তো এরপর বাকি কানেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই দুটোতে আমি এসি তারগুলো লাগিয়ে নেবো আগে। তো দেখুন বন্ধুরা, এসি কানেকশনটা আমি এটাতে লাগিয়ে নিয়েছি। তো এরপর আমাদের রেজিস্ট্যান্সটা কানেক্ট করে নিতে হবে। তো রেজিস্টারটা কানেক্ট করতে গেলে আমাদের যে দিকটাতে দেখবেন, মনে রাখবেন ভালো করে, যে দুটোতে এসি কানেকশন আমরা লাগিয়ে নিয়েছি তার সাইডের দুটোতে এই যে সাইডের দিকে যে লাস্টের এই সাইডে এবং এই সাইডে, বুঝতেই পারছেন নিশ্চয়ই, এই দিক থেকে দুটো পিনের এই সাইডটা এবং এই দিক থেকে 4টে পিনের এই সাইডটা, এই দুটোতে আমাদের এইভাবে রেজিস্ট্যান্সটা কানেক্ট করে নিতে হবে। তো আমি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা কানেক্ট হয়ে গেছে। এরপর আমরা এই ট্রানজিস্টারটাকে কানেক্ট করবো। তো ট্রানজিস্টারটাকে কানেক্ট করতে গেলে আমাদের এই যে খালি পিনটা রয়েছে এই সাইড থেকে, যেটাতে রেজিস্ট্যান্স লাগানো হয়েছে সেটা নয়, এই খালি পিনটাতে আমাদের ট্রানজিস্টারের যে মিডিলের পিনটা সেটা কানেক্ট করে নিতে হবে এইভাবে রেখে। আর ট্রানজিস্টারটা সবসময় কিন্তু এই সোজাভাবে যেদিকে লেখা থাকবে সেই দিকটাতে ধরতে হবে আপনাদের। এরপর আমাকে একটা ছোট ওয়্যারের টুকরো নিয়ে এখানে যে পিনটাতে রেজিস্ট্যান্সটা কানেক্ট হয়েছে এবং এর যে মাঝের পিনটা খালি রয়েছে দেখতে পাচ্ছেন, এই মাঝের পিনটাতে একটা ছোট জাম্পার ওয়্যার লাগিয়ে নিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন জাম্পার ওয়্যারটাকে আমি নিয়ে ট্রানজিস্টারের এই সাইড দিকে যে দিকটাতে এসি কারেন্ট রয়েছে, তো এই সাইডের যে খালি পিনটাতে সেটাতে আমি এই জাম্পার ওয়্যারটাকে লাগিয়ে নেব। বন্ধুরা, আমাদের এরপর সার্কিটটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমাদের পজিটিভ পিনটা দিতে হবে, এই যে রেজিস্ট্যান্সটার এখানে পজিটিভটা দিতে হবে এবং নেগেটিভটা দিতে হবে এই ট্রানজিস্টারের এই প্রথম পিনটাতে। তো এইভাবেই কানেকশনটা কিন্তু করে নেবেন সহজেই। তা আমি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কাছে একটা বাল্ব লাগিয়ে নিচ্ছি। এটা 12 ওয়াটের বাল্ব, কিন্তু আপনাদের 10 ওয়াট পর্যন্ত ইউজ করতে হবে, তবু আমি এটা দিয়েই দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, খুবই উজ্জ্বলভাবে জ্বলছে। আপনারা চাইলে 5 ওয়াট থেকে 9 ওয়াটের বাল্ব ইউজ করতে পারেন, এবং এটিতে অবশ্যই একটি হিটসিঙ্গেও ইউজ করতে হবে ট্রানজিস্টারটিতে, নাহলে ট্রানজিস্টারটি গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আমাকে আরও মোটিভেট করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে অবশ্যই জানান।